হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার টেক ভিডিও। সো বন্ধুরা, আজকে আমি যেটা বলবো, নিজের স্মার্টফোন দিয়ে কিভাবে খুব সহজে 2025 সালে আপনি প্রফেশনাল একটা ফেসবুক পেজ আপনি তৈরি করতে পারবেন। কেননা আজকের ডেটে কিন্তু প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করে কিন্তু হাজার লাখো লোক কিন্তু হিউজ লেভেলে কিন্তু আর্নিং করছেন। আর আপনিও যদি সঠিক নিয়মে ফেসবুক পেজ খুলে আর্নিং করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কেননা আজকের এই ভিডিওতে আমি আমার ফোন স্ক্রিনে আপনাদের দেখাবো যে নিজের স্মার্টফোন থেকে কীভাবে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনারা একটা প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করতে পারবেন। তো বেশি কথা না বলে ভিডিওটিকে শুরু করতে যাচ্ছে। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যে এই ভিডিওটি দেখে যদি আপনার একটু হেল্প হয় তো ভিডিওটি বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেননা আমার এই চ্যানেলে প্রতিদিনই এরকম ইনফরমেশন রিলেটেড ইউজফুল হেল্পফুল টিপস ভিডিও কিন্তু আপলোড হতেই থাকে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমি আমার ফোন স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি যে কীভাবে আপনারা 2025 সালে নতুন নিয়মে কীভাবে আপনারা ফেসবুক পেজকে তৈরি করবেন। হ্যালো বন্ধুরা, সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো প্রথমত যেটা করতে হবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার জন্য ফেসবুক অ্যাপসটাকে আপনাদের ওপেন করতে হবে। তো আমি আমার ফোনে ফেসবুকটাকে ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরাসরি আমার ফেসবুক প্রোফাইলের মধ্যে প্রবেশ করেছি। তো ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার জন্য কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে আপনাকে প্রবেশ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে প্রোফাইল, ফেসবুকের প্রোফাইলের ছবির সঙ্গে 3টে লাইন দেখতে পাচ্ছেন। তো জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো একটু স্ক্রল করবেন, স্ক্রল করে এখানে দেখতে পাবেন পেজেস বলে লেখা আছে, কারণ আমরা পেজ তৈরি করতে চাই, সেই জন্য পেজেস বলে যেটা লেখা আছে জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। এটার উপরে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে এখানে আমার ফোনে আগে থেকে অনেকগুলো ফেসবুক পেজ তৈরি করা আছে, সেগুলো এখানে শো হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট বলে লেখা আছে, ক্রিয়েট। তো জাস্ট এই ক্রিয়েটের উপর একটা ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ক্রিয়েট ইউর পেজ। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড বলে লেখা আছে একটা অপশান। তো জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। এটার উপরে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি পেজের যে নামটা দেবেন সেই নামটা এখানে দিয়ে দেবেন। তো আমি আমার পেজের একটা নাম দিয়ে দিচ্ছি। সো আমি দেখতে পাচ্ছেন আমার পেজের কিন্তু নাম দিয়ে দিয়েছি রাহুল এসকে বলে। তো এখানে নেক্সট বাটন আছে, নেক্সট বাটন উপরে ক্লিক করব। তো এখানে যখনই ক্লিক করেছি, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সার্চ ফর ক্যাটাগরি, মানে আপনি যে চ্যানেলটা আপনি যে পেজটা খুলছেন সেই পেজটা কী ক্যাটাগরির পেজ আপনি খুলতে চাইছেন। ফর এক্সাম্পল মিউজিক, ব্যান্ড, হেলথ, বিউটি, গ্রসারি স্টোর, মানে আপনি যে আমি ফর এক্সাম্পল আমি দিচ্ছি এখানে টেক, TECH। দেখতে পাচ্ছেন এখানে টেক বলে লিখেছে, এখানে সায়েন্স অ্যান্ড টেক বলে চলে এসেছে। তো আমি সায়েন্স অ্যান্ড টেকের উপরে ক্লিক করব। তো আপনি যে বিষয়ের জন্য এটা খুলতে চান তো সেই বিষয় দিয়ে দেবেন। আপনি যদি এন্টারটেনমেন্টের জন্য খুলতে চান, মানে কমেডি, ফানি এসবের জন্য আপনি এন্টারটেনমেন্ট দিতে পারেন। নাহলে আপনি যদি টেকনোলজির জন্য করতে চান সায়েন্স অ্যান্ড টেক দিয়ে দেবেন। নাহলে আপনি ভিডিও অ্যান্ড মিউজিক জন্য যদি করতে চান তাহলে সেক্ষেত্রে দিতে পারেন। তো এগুলো আপনি আপনার যে ক্যাটাগরি, আপনার যে পেজের ক্যাটাগরি, সেই ক্যাটাগরিকে আপনাকে দিতে হবে, মানে কোন ক্যাটাগরির ভিডিও আপনি তৈরি করতে চান, কন্টেন্ট তৈরি করতে চান, সেই ক্যাটাগরিকে আপনি অ্যাড করে দেবেন। তো আমি এখানে সায়েন্স অ্যান্ড টেক দিয়ে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে যখন ক্যাটাগরিটা অ্যাড করা হয়ে যাবে এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট বলে লেখা আছে। তো জাস্ট এই ক্রিয়েটের উপর একটা ক্লিক করব। তো ক্রিয়েটের উপরে ক্লিক করার পর একটুখানি ওয়েট করুন। সো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন ক্রিয়েটের উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে এসে প্রমোট, এখানে কী লেখা আছে দেখুন, দুটো অপশান, প্রমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিস, ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ। মানে আপনি কি এই পেজটা খুলতে চাচ্ছেন কোনো প্রোডাক্ট প্রমোট করার জন্য, সেক্ষেত্রে আপনি উপরেটাকে ক্লিক করতে পারেন। আমি যেহেতু প্রোডাক্ট প্রমোট করার জন্য এটা খুলছি না, সেজন্য ক্রিয়েট উইথ কন্টেন্ট, মানে আমি ভিডিও কন্টেন্ট তৈরি করতে চাই, সেজন্য ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড উইথ ফ্যান্স লেখা আছে। তো এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পর এখানে কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউ বাটনে প্রেস করব। তো এটার উপর প্রেস করার পরে দেখতে পাচ্ছেন আমার পেজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, মানে আরেকটু কাজ আছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে আপনাদের। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরার আইকন দেখতে পাচ্ছেন। তো ক্যামেরার আইকনের উপরে ক্লিক করলে আপনাদের কিন্তু সরাসরি গ্যালারির ভিতরে প্রবেশ করবে। তো আমি ক্যামেরার উপরে ক্লিক করছি। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ফর এক্সাম্পল আমি একটা ফটো অ্যাড করে দিচ্ছি আমার। তো আমি কিন্তু আমার একটা ফটো অ্যাড করে দিয়েছি। আর আপনারা যদি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যানার, আপনার যে ইউটিউব চ্যানেলের যে ব্যানার, সেই ব্যানারটা আপনি এখানে অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে এখানে দেখতে ক্যামেরার আইকন, ব্যানারটা আপনারা আগে থেকে তৈরি করে নেবেন। তৈরি করে এখানে ক্যামেরার আইকন দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করবেন, সরাসরি আপনার গ্যালারিতে চলে যাবে। তো গ্যালারিতে চলে গেলে সেখান থেকে আপনি ফটো চুজ করে নেবেন আপনার জাস্ট দেখানোর জন্য। তো আমি এটাকে অ্যাড করছি না। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে নেক্সট লেখা আছে, নেক্সট বাটনে ক্লিক করবেন।
তো নেক্সট বাটনে ক্লিক করার পরে একটুখানি ওয়েট করুন। তো দেখতে পাচ্ছেন আমি যখনই নেক্সট বাটনে ক্লিক করেছি, ক্লিক করার পরে কিন্তু আমার যে ফ্যান ফলোয়ার আছে, আমার যে ফেসবুক প্রোফাইলটা আছে, সেই ফ্যান ফলোয়ারদের এখানে অপশান মানে তাদের অ্যাড করার জন্য এখানে সাজেস্ট করছে। মানে আমি যদি ইনভাইট করতে চাই আমার এগুলো ফ্যান ফলোয়ারগুলো আমার ফেসবুক প্রোফাইলে যারা আমার ফ্রেন্ড লিস্টে আছে তাদের কিন্তু নামগুলো এখানে শো হয়ে গেছে। তো আমি এগুলোকে অ্যাড করব না, আপনারা যদি চান করতে পারেন। আপনার ফেসবুক প্রোফাইলের যে ফ্যান ফলোয়ার আছে সেগুলোকে যদি আপনি চান অ্যাড করতে, তাহলে এখানে রাইট সাইডে বক্স আছে, বক্সের উপরে ক্লিক করে আপনি যতজনকে অ্যাড করতে চান, ইনভাইট করতে চান করতে পারেন। তো আমি এগুলো করবো না, তো নেক্সট বাটনে ক্লিক করব। তো নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট লেখা আছে, নেক্সটের উপরে আবার ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পেজ নোটিফিকেশান অন ইওর প্রোফাইল লেখা আছে। তো এটার উপরে ক্লিক করতে হবে আপনাদের, আমার ফোনে আগে থেকে করা আছে। তো মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেল অ্যাবাউট ইওর পেজ, মানে এটাতে ক্লিক করার দরকার। এই পেজ নোটিফিকেশান অন ইওর প্রোফাইল লেখা আছে, মানে আমার এই পেজের কোনো নোটিফিকেশান আসলে আমার কিন্তু এই প্রোফাইলটাতে শো করবে, সেজন্য এখানে এই অপশানটাকে ক্লিক করে রাখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে ডান বাটন লেখা আছে, ডানের উপরে ক্লিক করব। তো যখনই ক্লিক করেছি, ক্লিক করার পরে কিন্তু ফাইনালি আমার ফেসবুক পেজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা প্রফেশনাল ফেসবুক পেজ কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা আছে, এটার উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এগুলো দেখতে পাবেন। স্টার্ট টু লেখা আছে, এটার উপরে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে একটা প্রফেশনাল ফেসবুক পেজ কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে মনিটাইজেশন দেখতে পাচ্ছেন, এখানে মনিটাইজেশনে যে পলিসিগুলো থাকে সেগুলো সব কিছু কিন্তু এখানে শো হয়ে গেছে। এখন মূলত আপনাকে কন্টিনিউ ভিডিও পোস্ট করতে হবে। আর এখন ফেসবুকে কিন্তু অনেক সিস্টেম নতুন আপডেট দিয়েছে যে আপনি কিন্তু শুধুমাত্র ফটো আপলোড করে কিন্তু আপনি ডলার আর্নিং করতে পারবেন। ফটো, রিলস, ভিডিও এগুলো কিন্তু আপনি আপলোড করে কিন্তু খুব সহজে কিন্তু হিউজ লেভেলে আর্নিং করতে পারবেন। তো এভাবে কিন্তু খুব সহজে আপনি কিন্তু একটা ফেসবুকে প্রফেশনাল পেজ কিন্তু আপনি তৈরি করতে পারবেন। তো আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের পুরো ডিটেলস দেখিয়ে দিলাম। এখন মূলত পেজ তৈরি করার পরে আপনারা কন্টিনিউ ভিডিও আপলোড করবেন, রিলস ভিডিও আপলোড করবেন, ফটো আপলোড করবেন, সেখান থেকে কিন্তু আপনার ডলার আর্নিং হতে থাকবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যালো বন্ধুরা, সো ফাইনালি কিন্তু আমি আমার ফোন স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিলাম যে 2025 সালে আপনারা কিভাবে স্মার্টফোন দিয়ে প্রফেশনাল একটা ফেসবুক পেজ আপনারা তৈরি করবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটিকে একটা লাইক অবশ্যই করবেন। আর চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আমার এই চ্যানেলে কিন্তু প্রতিদিনই এরকম হেল্পফুল ইউজফুল ভিডিও কিন্তু আপলোড হতেই থাকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, আবার দেখাবে পরবর্তী কোনো হেল্পফুল কন্টেন্টে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন।